अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ঠাকুরমা স্বামীজিকে আমার আভূতি প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ মিশনের সকল ঠাকুরমা স্বামী ঠাকুরের পার্শ্বত্বে আমার আভূতি প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ মিশনের সকল সংঘাতক্ষ গুরুদের এবং সকল সহসংঘাতক্ষ গুরুদের। আজ রামকৃষ্ণ মঠ মিশনের গুরু শিষ্য পরম্পরায় সকল গুরুদের সমষ্টিগতভাবে প্রণাম জানাই। মঞ্চে আসি পরম পূজনীয় স্বামী ত্যাগরূপানন্দ মহারাজজিকে, তিনি আমাকে এইখানে আসার এবং এই পুণ্য দিনে এই বিশেষ বিষয় নিয়ে বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি মহারাজের প্রতি কৃতজ্ঞ, আপনাকে প্রণাম জানাই। পরম পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজজিকে, তিনি আমাকে সবসময় অসাধারণ গান শুনে, সত্যি কথা বলতে কি সকালে ইউটিউবে মহারাজ একটা গান চালিয়ে প্রণাম জানাই। পরম পূজনীয় স্বামী অচ্যুতানন্দ মহারাজজিকে। আমার সামনে আছে মালদহ রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী বৃন্দ, আমার প্রণাম জানাই। ব্রহ্মচারীদেরকে প্রণাম জানাই এবং শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, আপনাদের আমার গুরু পূর্ণিমার দিন। আপনারা এখানে প্রচন্ড একটা গরমের দিনে আপনারা ঠাকুরমা স্বামীজির কথা শোনার জন্য এখানে এসেছেন, আপনাদেরকে আমার প্রণাম জানাই, নমস্কার জানাই। রামকৃষ্ণ মঠ মিশনের গুরু শিষ্য পরম্পরা রূপরেখা রচয়িতা করেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ, যার নামে আমরা জয়ধ্বনি দিই, জয় শ্রী গুরু মহারাজ কি জয়। শ্রীরামকৃষ্ণদেব এই পৃথিবীতে যে লক্ষ লক্ষ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ভক্ত যারা অতীতে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতে আসবেন, তাদের সকলের গুরু। আজকের দিনে কয়েকটা প্রশ্ন মনে আসে গুরু তত্ত্ব নিয়ে, আমরা সেটা একটু আলোচনা করবো। সকালে মহারাজরা একটা বলেছিলেন, মধ্যে অনেকটাই। একটা প্রশ্ন আসে, গুরু কি? এর উত্তর আমরা রামকৃষ্ণের শ্রীমুখ থেকে পাই। চলুন আমরা সবাই চলে যাই বাগবাজারের রাস্তায়। গিরিশ ঘোষ বসে আছেন, হঠাৎ একদিন দেখলেন ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছেন। সেদিনটা হচ্ছে চতুর্থ দর্শন। গিরিশ ঘোষ একটি ক্রান্তিকারের মধ্য দিয়ে যাচ্ছেন, তার ভীষণ আকুলতা হয়েছে, ব্যাকুলতা হয়েছে গুরুকরণের জন্য, কিন্তু তেজস্বী মানুষ নির্বিচারে কিছু গ্রহণ করতে পারছেন না। ঠাকুর চলে গেলেন, উনি ঠাকুরকে কিছু বললেন না, গেলেন না। একটু পরেই একজন এসে ডাকলো, বললো আপনাকে পরমহংসদেব ডাকছেন। এটা ছিল চতুর্থ দর্শন। গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, গুরু কি? শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিলেন, ঘটক। প্রশ্ন করলেন, মন্ত্র কি? শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, ঈশ্বরের নাম। শ্রীরামকৃষ্ণ বললেন, তোমার গুরু হয়ে গেছে। দু একদিন পরে বললেন, তোমার মনে বাঁক আছে। গিরিশচন্দ্র প্রশ্ন করলেন, বাঁক যায় কিসে? পরমহংসদেব বলেন, বিশ্বাস করো। গিরিশের হয়েছিল বিশ্বাস, 5 শিখে 5 আনা বিশ্বাস। এই যে কথাবার্তা হয়ে গেল, এর মধ্যে আমরা গুরু কি, পথ কি আমরা জানতে পারলাম। রামকৃষ্ণ মিশনের গুরু শিষ্য পরম্পরায় রামকৃষ্ণই পথ, তিনি পাথেয় এবং তিনি পথের লক্ষ্য বা শেষ। নিজ মুখে বারবার বলেছেন, সচ্চিদানন্দই গুরু হয়ে জীব দুঃখে কাতর হয়ে আসেন। আমরা একটা গানে গাই না, জীব দুঃখেতে কাতর ধরি নর বলে বর, পরম্পর অবতার জগৎ ঈশ্বর। সচ্চিদানন্দ, সচিত আনন্দ। কদিন আগেই স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ নরেন্দ্রপুরে একটি বক্তৃতা দিয়েছিলেন, আমি ইউটিউবে শুনেছি। সে বক্তৃতার একটি সচ্চিদানন্দকে যেভাবে উনি উপস্থাপন করেছেন, আমার খুব ভালো লেগেছিল। সৎ অর্থাৎ তিনি আছেন, আমরা এখানে আমি ধরে নিই রামকৃষ্ণ
চেতনা, কনসিয়াসনেস, তাকে জানবো আমি কি দিয়ে? উনি বলছেন চেতনাকে জাগাতে হবে। আমি বলছিলাম, ভাবছিলাম মহারাজের কথার সঙ্গে সঙ্গে মন্ত্র দিয়ে চেতনা জাগরণ করে। এবং তারপরে তৃতীয় মহারাজ বলেছিলেন যে সব চিন্তের পরে আমরা পাই আনন্দ। এই চেতনার পরে মন্ত্র দিয়ে কোনো চেতনা জাগরণ হয়ে গেল, তখন আমি কি পাবো? তখন আমি আনন্দকে পাবো। পৃথিবীর সমস্ত মানুষ আমরা কিন্তু আনন্দের সন্ধানে যাত্রা করছি। এখন তাহলে বললাম যে শ্রীরামকৃষ্ণই একমাত্র গুরু আমাদের। প্রশ্ন সকলের মনে, তাহলে আমরা যে প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ থেকে শুরু করে সংঘাধ্যক্ষ, সহ সংঘাধ্যক্ষ পরম্পরায় যে দীক্ষা লাভ করেছি, কৃপা লাভ করেছি, তাহলে তারা কি? শ্রীরামকৃষ্ণদেব বলছেন বা রামকৃষ্ণ গুরু শিষ্য পরম্পরা বলা হয়, হ্যাঁ তারাও গুরু ঘটক। তারা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের বিভিন্ন প্রতিমা। আমরা একটু পরে আসবো। এটাই এই কথাটি বলেছিলেন স্বামী প্রবেশানন্দ প্রেমেশ মহারাজ। আমরা গুরুকে সবাই ইষ্টতে লয় করে দিই। আমার মনে আছে আমার দীক্ষার সময় হয়েছিল পুরনো নরেন্দ্রপুরে পুরনো মন্দিরে। আমার দীক্ষাগুরু স্বামী নির্বানন্দ মহারাজজি, তিনি দীক্ষার পরে শ্রী শ্রী ঠাকুরের ছবিটি দেখিয়ে বলেছিলেন যে তোমাদের গুরু শ্রীরামকৃষ্ণ, আমি তোমাদেরকে শ্রীরামকৃষ্ণের পথ দেখিয়ে দিচ্ছি, তার কাছে পৌঁছে দিচ্ছি। অর্থাৎ আমি পথ জানি, আমি তোমাদেরকেও পথ দেখাবো। আজকের দিনটি রামকৃষ্ণ সংঘের সকল গুরুর সমষ্টিগত পূজার দিন তাই। এ প্রসঙ্গে এই কথাটি কেন উঠলো, কেন এই কথাটা রামকৃষ্ণ মিশনে এলো, এই প্রসঙ্গে স্বামী সুবিধানন্দ মহারাজের একটি লেখা পড়ছিলাম কদিন আগে। সেখানে বলছেন যে রামকৃষ্ণ মঠ মিশনে হঠাৎ দেখা গিয়েছিল যে বিভিন্ন শিষ্যরা নিজের নিজের গুরুদের পূজা করেন। যেমন স্নানযাত্রা তিথি স্বামী বিবেকানন্দের শিষ্যরা তার পুজো করছেন। আবার শঙ্করানন্দ মহারাজ, তিনি তার জন্মদিন ছিল শিবরাত্রি, উপবাস, আলাদা পুজো উৎসবের কোনো জায়গা নেই। মাধবানন্দ স্বামী এবং বিশ্বদানন্দ স্বামী খুব কম দিনের জন্য খ্রিস্টান ছিলেন, তাদের শিষ্যরাও আলাদা আলাদা ভাবে পুজো করছেন। আর বলছেন তারও আগে অখণ্ডানন্দ মহারাজরা মঠে এসেছেন। মহাপুরুষ মহারাজ খুব অসুস্থ তখন। অখণ্ডানন্দ মহারাজজি দেখলেন যে সাধুরা গুরু মহারাজ বলতে নিজের নিজের গুরুকে বোঝাচ্ছেন। তখন স্বামী অখণ্ডানন্দ মহারাজ জয় শ্রী গুরু মহারাজ কি জয় এটা শুরু করলেন এবং সেটা একমাত্র শ্রীরামকৃষ্ণদেবকেই বোঝাবে। সুধানন্দ মহারাজের এই লেখাটায় পড়ছিলাম যে 1966 সালে দশম সংঘাধ্যক্ষ হলেন স্বামী বিবেশ্বরানন্দ, এবং সেই সময় থেকেই স্বামী বিবেশ্বরানন্দ মহারাজের সময় থেকেই সহসংঘাধ্যক্ষরাও দীক্ষা দিতে শুরু করেন, তার সহকারী হন। মহারাজ দেখলেন, দশম সংঘাধ্যক্ষ দেখলেন যে শিষ্যরা তাদের নিজের নিজের গুরুর জন্মোৎসব পালন করা খুব আগ্রহী। তখন তিনি একটা নিয়ম করে দিলেন, এই নিয়মটা যে গুরু পূর্ণিমা তিথিতে সকল গুরুর সমষ্টি পুজো করা হবে। কেননা প্রেমেশ মহারাজ স্বামী প্রেমেশানন্দ বলেছেন বিভিন্ন প্রতিমাতে যেমন আমরা একই দেবতার পূজা করি, তেমনি আমরা আমাদের সকলের গুরু শ্রীরামকৃষ্ণ দেবেরই পূজা করি বিভিন্ন প্রতিমা। অর্থাৎ আমাদের প্রত্যেকের দীক্ষাগুরু যারা আছেন তারা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের বিভিন্ন প্রতিমা। স্বামী বিবেশ্বরানন্দ নিজে কি বলেছেন? তিনি বলছেন বিভিন্ন গুরুর জন্মদিন নিজেদের শিষ্যদের দ্বারাই পালিত হওয়া নির্বুদ্ধিতার পরিচারক। কারণ এতে কি হয়, গুরুর শিষ্যদের মধ্যে একটা সংকীর্ণ বিভেদকামী প্রবণতার সৃষ্টি হয়। আমার গুরু করে দল হয়ে যায়। প্রতিটি শিষ্য বলে আমার গুরু। নিজের গুরুর প্রতি ভালোবাসা দরকার, উচিত, কিন্তু গুরুকে কেন্দ্র করে একটা সম্প্রদায় তৈরি করা খারাপ। রামকৃষ্ণ মঠ মিশনের কাছে স্বামী বিবেকানন্দ মহারাজজি বলছেন ঠাকুরই সব, গুরু ইষ্ট সব তিনি। তিনি আমাদের প্রতি ভক্তা প্রভু
সাক্ষী নিবাসক শরণম শুনি। এই একই কথা বলেছেন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দ মহারাজজি তাঁর সর্বশেষ প্রবন্ধ 1998 সালে 9 জুলাই গুরু পূর্ণিমার দিন তিনি বলেছিলেন, রামকৃষ্ণ মঠ মিশনে যারা দীক্ষা দিচ্ছেন তা আমরা সবাই শ্রীরামকৃষ্ণের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। আমাদের গুরু ছিলেন, আমাদের গুরু একমাত্র এক, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আর একটা কথা স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ বলেছিলেন যে আমাদের মনে রাখতে হবে ঠাকুরের সব ভক্ত, দীক্ষিত হন বা অদীক্ষিত হন, আমাদের প্রিয় নিকটজন। সারা ভারতবর্ষে ঠাকুরের অনেক অদীক্ষিত ভক্ত আছেন আমরা জানি, যারা দীক্ষিত ভক্তদের থেকেও অনেক বেশি ভাবে ঠাকুরের কাজ ও সেবা করে যাচ্ছে। আমরা যদি আমার গুরু করে ওই পুকুরের মাছের মতো নিজেদেরকে সংকীর্ণ করে রাখি, তাহলে শ্রীরামকৃষ্ণ ভক্তদের মূল ধারায় আমরা কখনো প্রবেশ করতে পারবো না, সাগরে লক্ষ্যে যেতে পারবো না। অতএব রামকৃষ্ণ মিশনের গুরু শিষ্য পরম্পরায় গুরু হলেন একমাত্র শ্রীরামকৃষ্ণ। তার গুরুর আমাদের দীক্ষা গুরুর নির্দেশ অনুযায়ী শ্রীরামকৃষ্ণের আদর্শ অনুযায়ী জীবন গঠন করাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা দেখি ঠাকুর বলছেন গুরু কি না তুমি শেখো। এই ধরে এই গুরুতে কিরকম ঠাকুর বলছেন, এই গুরুতে অর্থাৎ যিনি দীক্ষা দান করেন তাকে মানুষ বলে জ্ঞান করো না, তাকেও সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হবে। ওই যে প্রেমেশ মহারাজ বলেছে রামকৃষ্ণের প্রতিমা, বিভিন্ন প্রতিমা, এবং যদি তাকে বিশ্বাস না করি তাহলে তার যা মন্ত্রে বিশ্বাস হবে না, আর মন্ত্রে যদি বিশ্বাস হয় তাহলে সব হয়ে গেল। ঠাকুর একটা গল্প বলেছেন আপনারা জানেন, একলব্য তিনি মাটির দ্রোণাচার্য তৈরি করে একদম গহন বনের মধ্যে তপস্যা করেছিলেন এবং সেই গুরু ভক্তিতেই গুরু সেবাতেই তিনি প্রাণ শিক্ষায় সিদ্ধ হয়ে গেলেন। এখন একটা প্রশ্ন অনেকে করেন, আমরা অনেক প্রশ্নটা পাই কথাবার্তা চলে, গুরুকরণের কি কোনো প্রয়োজন আছে? সত্যি কি প্রয়োজন আছে? অনেকে বলেন আমি স্পিরিচুয়াল, মানে বইতেই পড়ি, আমার দীক্ষা দীক্ষা ভালো লাগে না। এখন আমার ইউটিউবে দেখবেন প্রচুর ধ্যানের প্রণালী, অমুক প্রণালী বেরিয়ে গেছে, কিছুদিন পরে শর্টকাট ঈশ্বর লাভের প্রণালীও বেরিয়ে যেতে পারে। তাহলে আরো বলবে যে আমাদের দীক্ষার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে কি? আমরা এবারে চলে যাই, এই উত্তরটা দেবেন আমাদের কাছে প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ মিশনে। তিনি বলছেন যে ঈশ্বরের উপাসনা বা সাধনা একার জিনিস, আমরা একাই কিন্তু জবটার মানিক করি, কিন্তু এমন কোনো লোক দেখা যাবে না যে জন্ম থেকে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে নির্জন স্থানে বনে গুহায় পর্বতে শিখরে বসে ঈশ্বর চিন্তা লাভ করতে লাগবেন আর একেবারে সিদ্ধ হয়ে গেলেন, আর উঠলেন না। এটা কোথাও হয় না, এটা সবারই জানা, সবাই জানি যে বই পড়ে আমরা একটা ধারণা করতে পারি, বস্তু লাভ আমাদের বই পড়ে হয় না। যেটা কাজী মহারাজ বলছিলেন যে কেন গুরুর দরকার, আমরা পৃথিবীতে হাতে করে সময় একজন হাতে করে দিয়ে দেয়, তিনি গুরু। স্কুলের টিচার পড়াচ্ছেন গুরু, ইঞ্জিনিয়ারিং কলেজ আঁকা গান সব জায়গায় গুরু রাখছে, আর এটা একটা পড়া বিদ্যা, এর জন্য গুরুর দরকার থাকবে না। অতএব এই প্রশ্নটা হল। এখন আরেকটা প্রশ্ন হবে, গুরু কিভাবে আসেন? এইটা শ্রীরামকৃষ্ণের নিজ মতে বলছেন, যদি কারো কারো ঠিক ঠিক অনুরাগ আসে, সাধন ভজনের প্রয়োজন মনে করে, ব্যাকুলতা আসে অন্তরে, তাহলে তিনি নিশ্চয় তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি তিনটে ছোট ছোট ঘটনা বলবো। একটা হচ্ছে দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজজি, তার জীবনীতে পড়েছি। মহারাজ আসছেন শিলং থেকে গৌহাটি আসবেন এবং গৌহাটি এসে উনি ফ্লাইট ধরবেন। তো গাড়িতে আসছেন, শিলংয়ে আস্তে আস্তে একটা গ্রামের পাশে এসে পাহাড়ি রাস্তা বলে গাড়ি দাঁড়াও, এই ডান দিকে রাস্তা দিয়ে চলো। পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চললো, কিছু গিয়ে দেখা গেল একটি বাড়ির সামনে মহারাজ দাঁড়ালেন, ভেতরে ঢুকলেন, মৃত্যুপথ যাত্রী এক মহিলা শুয়ে আছে। মহারাজ গিয়ে তাকে দীক্ষা দিলেন। তার দীক্ষার সময় হয়েছিল, ব্যাকুলতা হয়েছিল, এই যে রামকৃষ্ণ মিশনে যারা দীক্ষা দেন তারা
তাকে ছেড়েছেন, ব্রহ্মজ্ঞ হয়েছেন, এবং সেই ব্রহ্মজ্ঞ গুরু কিন্তু ওখানে গিয়ে তাকে ভিক্ষা দিয়ে এলেন। সুভাষচন্দ্র নির্মলানন্দ মহারাজজি একজন মহিলা এসেছেন ভিক্ষা নিতে, তার স্বামী ভিক্ষা পছন্দ করেন না, কিন্তু স্ত্রীকে পৌঁছে দিয়েছেন, বাইরে অপেক্ষা করছেন। বলছেন তোমার স্বামী কোথায়? না, উনি এসব জানতাম না। তার ওকে ডেকে নিয়ে এসে একবার ডেকে নিয়ে এসে ঘরে ঢুকে বলছে তুমি বাইরে যাবে। দরজা বন্ধ হতে বলেছে, তোমার সময় হয়ে গেছে, তার তোমার ভিক্ষা হবে। আজকে এখানে সকালে এক মহারাজের কাছে শুনলাম আরেকজনের কথা, ভুবনেশ্বর মঠে তিনি কাজ করতেন, তার নাম ছিল সচ্চিদানন্দ। সুভাষচন্দ্র নির্মলানন্দ মহারাজজি একদিন ওখানে গেছেন, ভুবনেশ্বরে তো যেতেন, সেখানে হঠাৎ এই সচ্চিদানন্দকে চেনেন না, হঠাৎ ডাকছেন সচ্চিদানন্দ সচ্চিদানন্দ বলে। সচ্চিদানন্দ ভাবছেন যে আমাকে উনি চিনলেন কি করে, আমি তো কোনোদিন ওনার কাছে যাইনি, আমি তো এই সবাই এখানে এসেছি। তখন বললেন মহারাজ আপনি আমাকে আমার নাম জানলেন কি করে? মানে তোমার মা বাবা আমার কাছে, মহারাজ খুব ভুবনেশ্বরে থাকতেন, খুব কান্নাকাটি করতো একটি সন্তানের জন্য। আমি আশীর্বাদ করে বলেছিলাম তোমার একটি সন্তান হবে, হলে তার নাম রেখো সচ্চিদানন্দ। আমার তোমাকে দেখে মনে হলো তুমি সেই সচ্চিদানন্দ, এবং তার ভিক্ষা হলো সুভাষচন্দ্র নির্মলানন্দ মহারাজের কাছে। গুরু কি তার কি না, যদি ব্যাকুলতা থাকে, যদি মানুষের সময় হয়ে যায়, তখন ঠিক ঠিক আমরা দেখি যে গুরু তার ঢুকে দেয়, গুরু নিজেই তার ঢুকিয়ে দেন। গুরু কি করেন? ঠাকুর বলছেন সদ্গুরু শিষ্যকে ঠিক ঠিক পথ দেখিয়ে দেন এবং তাকে সেই পথে ধীরে ধীরে নিয়ে যান। স্বামী ব্রহ্মানন্দ প্রথম অধ্যক্ষ আমাদের, তিনি বলেন প্রকৃত উন্নত গুরুর একটা বিশেষ শক্তি থাকে। সেই শক্তিটা কি? যে শক্তি তিনি শিষ্যের মধ্যে তিনি বুঝতে পারেন শিষ্যের আধ্যাত্মিক শক্তি আছে কিনা, শক্তি প্রদানও করেন, এবং যে পথে গেলে শিষ্যের মোক্ষ লাভ হবে, শিষ্যের ভালো হবে, সেই পথে পরিচালনা করেন। যদি সেই গুরুর সঙ্গে শিষ্যের প্রায়শই দেখা হয়ে থাকে, যদি বাধা থাকে সেই পথে, সেই বাধাও কিন্তু তারা সরিয়ে দেন। আমরা রামকৃষ্ণ মঠ মিশনের সংঘাতপক্ষ এবং সহ সংঘাতপক্ষদের শিষ্যদের কাছ থেকে এইরকম বহু ঘটনার নিদর্শন আমরা পেয়েছি। গুরু কৃপা বিতরণ করছেন। স্বামী ব্রহ্মানন্দ আরো বলেছেন প্রকৃত গুরু বা শিষ্যের আরো একটি উপকার করে থাকেন, তার শিষ্যদের ভার নিয়ে থাকেন। শিষ্য বিপদে গেলেও সে যাতে আবার সৎপথে আসে, তার জন্য লৌকিক অলৌকিক নানা ধরনের উপায় অবলম্বন করেন। বলা যায় সদ্গুরু শিষ্যের মুক্তি পর্যন্ত দেখেন। একটা ছোট্ট গল্প করেছিলাম, শোনাই আপনাদের এই গুরু শিষ্য নিয়ে। সদ্গুরু আর আমার মতো আসক্তি, সংসারে আসক্তি একটি জায়গায় একটি গুরু একটি ছেলেকে, কম বয়সী ছেলেকে দীক্ষা দেন। বলেন তোর হবে, তুই আমার সঙ্গে চল সাধন করবি। তো শিষ্য বলে না না, আমি এখন যাবো না, বিয়ে টিয়ে করিনি, একটু সংসার করে তারপর যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আবার আসবো, শোন সে তোর মুক্তি না হলে আমার মুক্তি হবে না, এটা আমাকে আসতে হবে। কিছুদিন পরে এসেছেন, তার ছেলে মেয়ে ছোট, এখনো যাবো না, এরা বড়। আবার এসেছেন, তারা বড় হয়ে গেছে, বিয়ে দিয়েছেন, ছেলেগুলো এখনো ঠিক সুবিধা হয়নি, বাড়িটা ঠিক মতো রাখতে পারে না। আবার এসেছেন, বাড়ি টাড়ি করে নেন, পাঁচিল কাছে এলে আমি আবার আসবো। আবার এসেছেন, তখন দেখছে যে সেই শিষ্য কিছুতেই যাবে না। আবার এসেছেন, দেখছেন যে শিষ্য নেই। তখন ছেলেদের বলছেন তোর বাবা কোথায় গেল? না বাবা তো মারা গেছে। গুরুদেব যেন মাঠ বলতে পারে না, কিন্তু আমার সঙ্গে ওকে যেতে হবে তপস্যা করতে। শিষ্য ছেলেরা গুরুকে ভীষণ ভালোবাসতো, রেখেছে, খাইয়েছে, খাইয়েছে। গুরু বসে আছেন, হঠাৎ দেখছেন একটা কুকুর ভই ভই করে 4-5টা বাড়ি ঘুরছে। গুরু দেখছেন কুকুর হয়ে জন্মেছে, বললো কি রে এবার চল। বললো না গুরুদেব এখন যাবো না, এদের সিন্দুকটা হোক, এরা টাকা পয় ভীষণ ছোট টাকাতে পয়, সম্পত্তিগুলো সব চুরি হয়ে যাবে। আবার গুরু কিছুদিন পরে ফিরে এসেছেন, দেখেন কুকুরটাও নেই। বলে কুকুরটা কোথায় গেল? কুকুরটা মরে গেছে। গুরু জানেন গুরু মরতে পারে না, কোথাও একটা আছে। গুরু বলছেন ঠিক আছে, তোদের সিন্দুক করে দিয়েছে বাবা? হ্যাঁ সিন্দুকটা আগে হয়ে গেছে। তো বাবা যে ঘরে ঘুমতো
সেই ঘরে আমাকে রাত্রিবেলায় শুতে দে। গুরু শুয়েছেন, ডাকেন, সিন্ধুকের তলা থেকে একটা কেউটে সাপ বেরিয়ে বাড়ির 4-5টা ঘুরলো, সিন্ধুকটা ঘুরলো, ঘুরে আবার ঢুকে গেল। পরদিন ছেলেদের বলছেন, ওরে তোর বাবার ঘরে সিন্ধুকের নিচে একটা সাপ আছে, সাপটাকে বার কর, মার, পুরোটা মারিস না, হাত মারা করে আমাকে ছেড়ে দে। হাত মারা করে সে শিশু গুরুকে দিয়েছে। গুরু লাঠি করে তুলে বলছেন, চল, আর তোকে ছাড়বো না, এবার তোকে আমার সঙ্গে যেতে হবে। এই হচ্ছে আসক্তিযুক্ত শিষ্য। হ্যাঁ, আর সদ্গুরু তাকে কিভাবে নিয়ে যান, এই হলো বিপদগামী শিষ্যকে গুরু কিভাবে পথে ফিরিয়ে আসেন। সদ্গুরু তোমার লক্ষণটা কি? শ্রীরামকৃষ্ণ এখানে আবার ঠাকুরের কাছে যাবো। ঠাকুর নিজেই বলছেন সদ্গুরুর লক্ষণ, বলছেন সদ্গুরুর কাছেই উপদেশ নিতে হয়। সদ্গুরুর লক্ষণটা কি বলছেন কথা বলতে, যে কাশি দিয়েছে আর কাশি দেখেছে তার কাছেই কাশির কথা শুনতে হয়। শুধু পণ্ডিত হলেই হয় না, যার সংসার অনিত্য বলে বোধ হয়নি সেই পণ্ডিতের কাছে উপদেশ নেওয়া উচিত নয়। পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবেই সে উপদেশ দিতে পারে। সংসারী লোক যদি আমাকে গুরু হয়ে বলে তুমি ত্যাগ করো, বলো তুমি করেছো, তাহলে তাদের কথা লোকে শোনে না। ঠাকুর আরো বলছেন, যার ঈশ্বর লাভ হয়নি, যিনি তার আদেশ পাননি, তিনি ঈশ্বরের শক্তিতে শক্তিমান হননি, তার সাধ্য কি জীবের ভববন্ধন মোচন করেন? এই প্রসঙ্গে আমি রামকৃষ্ণ মঠ মিশনের এক ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী এবং তার তখন ব্রহ্মচারী শিষ্য, এখন তিনিও মিশনের সন্ন্যাসী, তাদের একটা আখ্যান বলবো শিষ্যের স্মৃতিচারণা থেকে। শিষ্যটি তখন তরুণ ব্রহ্মচারী এবং দক্ষিণ ভারত থেকে এসেছে বেলুড় মঠে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে, তখন তিনি আছেন। মহারাজরা জানেন, বলতে পারবেন আমার থেকে ভালো না, না তো তো তারপরে বলছেন যে উনি দীক্ষা নিয়েছিলেন শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ মহারাজের কাছে। তো সেন্টার আছে না, মহারাজরা জানেন ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে প্রচন্ড পড়াশোনা করতে হয়, সাংঘাতিক পড়াশোনা করতে হয়, ওদের দর্শন পড়তে হয়। দর্শনের সেদিন একটা বিতর্ক উঠেছে। বিতর্কের বিষয়টা হচ্ছে রামকৃষ্ণ এখনো আছেন কিনা। তো এই তর্ক হয়েছে, একবার বলছে না নেই, আর বলছে এর ভীষণ মনে মনে সংশয় হচ্ছে যে ঠাকুর যদি না থাকেন তাহলে কেন আমি ঘর সংসার নিজের একটা ভবিষ্যৎ চাকরি ছেড়ে আমি চলে এলাম কেন? ভীষণ সংশয় সারা রাত মনে করেছে। পরদিন সকালবেলায় যেমন প্রত্যেকদিন গুরুদেব বেলুড় মঠে থাকলে উনি প্রতিদিন প্রণাম করতে যেতেন, গুরুকে প্রণাম করতে গেছেন, সাষ্টাঙ্গ প্রণাম করেছেন, আর বলছেন যে আমি অনুভব করলাম যে গুরুদেব আমার কাঁধে ভর দিয়ে উঠতে চেষ্টা করছেন। কারণ বয়স হয়ে গেছে, তো উঠেছেন, উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে ওই তার ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। আর ওনার জানলা থেকে কাল স্বামীজির ঘরে ঠিক সামনের পিছনে ঘরটায় জানলা থেকে বেলুড় মঠের মন্দির আর ওপরে ঠাকুরের স্বর্ণগৃহ এটা দেখা যেত। তো গুরু সেখানে গেছেন আর আস্তে আস্তে শিষ্যকে ইঙ্গিত করেছেন পাশে আসতে। এ বলছেন, জানিস আমি এটা প্রত্যেক দিন ভোরবেলায় উঠে এসে এই বারান্দায় দাঁড়াই আর দেখি ওপরের স্বর্ণগৃহ থেকে ঠাকুর নেমে এসে নিজের মূর্তিতে মিলিয়ে যাচ্ছেন। শিষ্য অবাক, উনি কিন্তু কোনো কথা বলেননি গুরুর কাছে, কোনো প্রশ্ন করেননি, কোনো কথা বলেননি। গুরুদেব নিজে তার মনের সংশয়টি দূর করে দিলেন। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন, সদ্গুরু পাবে ভেদ বাতাবে। তিনি বলছেন, শাস্ত্রে পড়েছে ঈশ্বর আছেন, লোকে বলে ঈশ্বর আছেন, সদ্গুরু বলেন আমি তাকে দেখেছি, এবং শিষ্যকেও দেখাবার পথ দেখিয়ে দেবেন, সংশয় দূর করেন। যখন শিষ্যের ব্যাকুলতা হয়, হে ঈশ্বর তোমাকে আমি কিভাবে পাবো, কিভাবে আমার ব্যাকুলতা শেষ হবে, তৃপ্তি হবে, সেই তৃপ্তির পথ এবং সন্ধান তিনি বলে দিতে পারেন, তিনি হচ্ছেন সদ্গুরু। আমাদের মন কোথায় চলে যায়?
সেই দক্ষিণেশ্বরে সেই ছোট্ট একটা গোল বারান্দা আছে, যে বারান্দায় দাঁড়িয়ে আছেন এক সাধক মাতৃগত প্রাণ, আর তার সামনে কলকাতার এক উদ্ভ্রান্ত তরুণ যুবক। তার মনে ব্যাকুলতা, প্রশ্ন, অনেকের কাছে গেছেন সাধকের কাছে, আপনি ঈশ্বর দর্শন করেছেন কি? তারা সবাই নানা রকম গোল গোল উত্তর দিয়েছেন। অবশেষে এই মাতৃগত প্রাণ সাধকের কাছে এসেছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? বলছেন, ঈশ্বররা যদি প্রশ্ন করেছেন, তিনি বলছেন, দেখেছি কি রে, তোকে যেমন দেখছি তার থেকে ভালো করে দেখেছি, তুই দেখতে চাস? তোকে আমি দেখিয়ে দিতে পারি। যিনি বলবেন এই বিশ্ব মানবকে তোমাদের চৈতন্য হোক, চৈতন্য মনুষ্য জীবনে ঈশ্বর লাভই একমাত্র উদ্দেশ্য, সেই পুরুষ বলবেন। উপনিষদটা বলেছেন, শোনো 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 লোকবাসী, অমৃতের যে আছে সন্তান, জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান, তারে যা তপন বরণ তিনি আধারের পারে যিনি, তাহারে জানিয়াছি মরণ এড়ায় নিস্তার লাভের নাহি তো সংশয়। এই হলো আসল গুরু, ডাকুন শিষ্য, দুজনকে মিলিয়ে দিলেন। এখন আসল গুরু এমন ছিলেন, এমন যিনি নিরঞ্জনকে বলছেন, বাবা নিরঞ্জন তুই কবে ঈশ্বর লাভ করবি? দিনে চলে যায়। অর্থাৎ শিষ্য ঈশ্বর লাভের জন্য গুরু ব্যাকুল হয়ে আছেন। আর কেমন একটা শিষ্য ছিল, প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন, করে তারপরে বলছেন, এতগুলো জীবন অন্য কাজে বিলিয়ে ব্যয় করেছি, এই জীবনটা না হয় দক্ষিণেশ্বরে পাগলা বামনের কাছে দিলাম। দেওয়া মানে একেবারে আত্মসমর্পণ, আর ফিরে তাকানো না। এই গুরু আর শিষ্যের সম্পর্কটা কিরকম? অত্যন্ত একটা অন্তরঙ্গ সম্পর্ক। ঠাকুরের স্বামীজির সম্পর্কে তো আপনারা সবাই জানেন, আমার থেকে অনেক বেশি জানেন। যেখানে ঠাকুর দেখছেন, নরেন কদিন ধরে আসছেন না, খুব মন্তর খারাপ, বাড়িতে অশান্তি, একদিন ভেবেছেন আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে একবার দক্ষিণেশ্বরে ওনাকে দেখি আমি বেরিয়ে চলে যাব। এসেছেন, দাঁড়িয়ে আছেন, কিছু কথা বলছেন না, হঠাৎ দেখা গেল ঠাকুরের গানটা দিয়ে উঠলেন, পাশে ছন্দ হয়, হে রাই তোমায় হারাই, তোমায় হারাই, হারাই। ওনারা ভাবছেন কি হলো, কোনো আমাদের মধ্যে একটা কথা হয়ে গেল, স্বামীজিরা যাওয়া হলো না। আবার সেই গাড়ি করে বাবাজি বাবার কাছে দীক্ষা নেবেন, সব ঠিকঠাক করে ফেলেছেন, যাচ্ছেন, রাত্রিবেলা স্বপ্ন দেখছেন, চোখে জল, ঠাকুর এসে দাঁড়িয়েছেন। এবং পরের দিন বাবাজি বাবার কাছে গেলেন, তিনি তো একজন বিরাট সাধু, কিন্তু বুঝেছেন তিনি দুম করে দরজা বন্ধ করে বলে, গুরুকে দোয়ার মেয়ে কুত্তাকে বাপি খেলারাও স্বামীজি লিখছেন, আর কোনো মেয়ার কাছে যাইব না। গুরু শিষ্যের সম্পর্কটা অসাধারণ সম্পর্ক। রামকৃষ্ণ মহারাজ একটা করি, নির্ভয়ানন্দ স্বামীজির শিষ্য, আর স্বামীজি শুয়ে আছেন, ওকে একটু ম্যাসাজ করে দিচ্ছেন গানটা করতে করতে, ভোর থেকে ওঠেন, কম বয়সী ছেলে ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়েছেন তাদের স্বামীজি, এবং গুরু এমন উঠছেন না, শুয়ে আছেন, যতক্ষণ না শিষ্যের ঘুম ভাঙে। উনি উঠে বসলে বেচারি ঘুমোচ্ছে, ভাবুন তো, গুরুর মুখে মাথা রেখে শিষ্য ঘুমোয়। আরেকটা দেখুন, সাংসদানন্দ, কেমন গুরু, হিমালয় পাহাড়ে চলেছেন, জুতোটা পরে চলতে পারছে না, পায়ে প্রশ্ন পড়ে গেছে, গুরু সেই জুতো খুলে নিয়ে সদানন্দ পিঠে নিয়ে যাচ্ছে, নিজেরই জুতো, সেটাও বলতে পারছেন না। গুরু বললেন যে তোর জুতোকে দে, গুরু কুটনি করে মাথায় নিয়ে কেটে চলেছেন। এই হচ্ছে গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক। একবার ঠাকুর স্বামীজি আসছেন, ঠাকুর কথা বলছেন না, দুজনকে পরীক্ষা করতেন। তো কি দেখছি আমরা, যে তাহলে এইরকম একটা অসাধারণ সম্পর্ক ছিল তাদের মধ্যে। এবারে একটা যে আমি শেষ করে দিয়ে আসছি, যে গুরু শিষ্যের কি করা উচিত। শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে উত্তর দিয়ে গেছেন, বলছেন গুরু বাক্যে বিশ্বাস, বিশ্বাস নৌকোয় চেপে মন্ত্র দাঁড় নিয়ে নৌকো বেয়ে যাও, যাবো কোথায়? সেই আনন্দ, সচ্চিদানন্দের আনন্দ, আনন্দ ধামে আমরা যাব। বিশ্বাস করো, ভক্তি করো এবং গুরু সেবা করো। এটা বলে শেষ করবো আমি। গুরু বাক্যে বিশ্বাস, গুরুকে ব্রহ্মবুদ্ধিতে দেখা, শ্রদ্ধা সম্পন্ন বিনয়ী হওয়া, অধ্যবসায়ী হয়ে গুরু সেবা করা। গুরু সেবা শব্দটা আমরা প্রচুর শুনি,
কিন্তু এখন তো আগে যখন কম শিষ্য ছিল তখন অনেকেরই সুযোগ হতো গুরু সেবা করার। আমি একজনকে জানি, তিনি 365 দিন গুরু মেরুর মাঠে থাকলে তার খাবার তৈরি করে নিয়ে যেতেন। আর একটা একটু বলি, আমি না করতে পারছি না, দুটো বলবো। এখন স্বামীজির এক শিষ্য, তার নাম স্বামী নিশ্চয়ানন্দ। তখন গরুর একটা দরকার পড়েছে দুধ খাওয়ার জন্যে, তো নিশ্চয়ানন্দকে বলা হয়েছে গরু কিনতে গেছেন হারিয়া দলের দিকে। স্বামীজি বলেছেন গরুর দড়িটা ছাড়িস না, গরু ছুটে পালিয়ে যেতে পারে। হারিয়া দলের গরু কিনে গঙ্গার ঘাটে এসেছে, একটা নৌকায় উঠেছেন গরু আর উনি, অন্য লোক ছিল। এখন নৌকোটা ভরা গঙ্গা, বর্ষাকাল, জল দেখে গরু ভয় ঝাঁপ দিয়েছে জলে। গরু ঝাঁপ দিয়েছে, উনি ঝাঁপ দিয়েছেন। গরু উঠছে, উনি উঠছেন, গরু উঠছে, উনি উঠছেন। এই করে সাঁতার কেটে কেটে এই পারে এলে গরুর মুখে জলটা দিয়ে মতে গিয়ে সবাই বকছে, কি করেছো তুমি গরুটাকে, তুমি সাঁতার দিয়ে মরে যেতে ছাড়নি বলে। স্বামীজি যে বলেছেন গরুর দড়ি ছাড়িস না, স্বামীজি বললেন হ্যাঁ ঠিক, গরুর কথা মানছেন। তাই গুরু সেবা কি করে হয়? তাহলে এখানে এত বেশি সংখ্যা হয়ে গেছে যে গুরু সেবার সুযোগ নেই। অনেকে আছেন গুরুকে মাত্র একবারই দেখেছেন দীক্ষার দিন, সেদিনই চরণ স্পর্শকের প্রণাম করেছেন, আর দেখা হয় না। তাই কি করবেন তারা? এইটা আবার দ্বাদশ সংঘাতজ্ঞ স্বামী ভূতেশানন্দ মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছেন সংঘ সেবাই গুরু সেবা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন রামকৃষ্ণ মঠ মিশন স্বয়ং রামকৃষ্ণের শরীর, এর সেবায় গুরু সেবা, এর সেবায় ঠাকুর সেবা। একটা ছোট্ট গল্প বলে শেষ করবো। সেটা হচ্ছে কদিন আগে, এটা ভাইরাল হয়ে গেছিল, মহারাজরা নিশ্চয়ই পেয়েছেন। বামুনগর আশ্রমে গিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। সেখানে যারা দীক্ষিত ভক্ত ছিলেন তাদের মধ্যে একজন ফুচকাওয়ালা ছিলেন। যে ফুচকাওয়ালা ইচ্ছে হয়েছে যে গুরুকে আজকে ফুচকা খাওয়াবেন। তখন যিনি ছিলেন সেক্রেটারি, তাকে বলেছেন যে আমি ওনাকে ফুচকা খাওয়াবো, আপনার সাধুরা আছেন তাদের খাওয়াবো, আর আমার সঙ্গে যারা দীক্ষা নিয়েছেন তাদের খাওয়াবো। আর পূজারী মহারাজ বলেছেন সবাইকে খাওয়ালে ঠাকুর বাকি থাকেন কেন, ঠাকুরকেও খাওয়ান। ফুচকাওয়ালা সেদিন ফুচকা তৈরি করে সবাইকে খাইয়েছে। তার একই সঙ্গে গুরু সেবা, সংঘ সেবা, ঠাকুর সেবা হয়ে গেল। তাহলে আমরা কি দেখেছি? গীতায় বলা হয়েছে অষ্টাদশ অধ্যায়, সকর্ম দিয়েও কিন্তু গুরু সেবা করা যায়। উনি সকর্ম দিয়ে গুরু সেবা করলেন। শেষ করার আগে বলি, ভবিষ্যৎ দ্রষ্টা যোগ পুরুষ স্বামী বিবেকানন্দ একবার স্বামী প্রেমানন্দকে বলেছিলেন তুই চালাটালা করিস না, তাহলে তোর চালায় রাজার চালায় লাঠালাঠি লেগে যাবে। তাহলে দেখুন, সেই সপ্তঋষির মন্ডল থেকে আসা সেই স্বামীজি এমন একটা নিয়ম করলেন জীবনের পথে, এমনকি সঙ্গে প্রতিষ্ঠা করলেন, এমন নিয়ম করলেন যেখানে দীক্ষা লাভের অধিকার নেই, কেবলমাত্র নির্বাচিত সংঘাতজ্ঞ, সহসংঘাতজ্ঞ ও বিদেশে দু একজনরা দিতে পারেন। এবং এর মধ্যে দিয়ে দীর্ঘস্থায়ী এক অখণ্ড রামকৃষ্ণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে দিলেন। কাজেই আমাদের কাছে সকলের কাছেই রামকৃষ্ণই সংঘরূপে বিরাজ করছেন। অতএব সংগ্রাম শরণম গচ্ছামি।